হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে টেন্স, যেটা আমাদের বাঙালি স্টুডেন্টদের সব থেকে বেশি সমস্যাকর বিষয়। এবং আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক বই পড়েছি, কিন্তু টেন্সটা ঠিক আমরা আয়ত্ত করতে পারিনি। আজকে আমি তোমাদেরকে টেন্সটা যেভাবে শেখাবো, তাতে করে আশা করছি আর টেন্স সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে? যদি তোমাদের কোনো অসুবিধা হয় তখন বলবে, কমেন্টে জানাবে। ঠিক আছে? তো প্রথমে টেন্স, আমাকে টেন্স শব্দটার সম্বন্ধে আমাকে একটা আইডিয়া নিয়ে আসতে হবে। টেন্স শব্দটার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল অর্থাৎ আমরা যে বিভিন্ন রকম কথা বলি, কিভাবে কথাটা প্রকাশ করছি, কি বলতে চাইছি, সেটাই বোঝায় এই টেন্সের মধ্য দিয়ে। তাহলে টেন্সের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে? অর্থাৎ কাজটি কখন হয়েছে বা কখন হবে বা কখন হয়েছিল, সেই জিনিসটা প্রকাশ করে। আর এই টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা আজকে আমি তোমাদেরকে করাবো। প্রেজেন্ট টেন্স, তারপরে আছে পাস্ট, আর তারপরে আছে ফিউচার। ঠিক আছে? প্রেজেন্ট মানে বর্তমান কাল, তোমরা সবাই জানো। পাস্ট হচ্ছে অতীতকাল, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। তোমরা প্রথমে এই ধারণাটা নিয়ে আসবে, এই ধারণাটা আগে আনো, তারপর আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্সটা গুলে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমরা আর জীবনে ভুলবে না। তো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট মানে অতীতকাল, আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। এটা তোমরা সবাই জানো। তো বর্তমান কোনটা? না, যেটা বর্তমানে অর্থাৎ এখন চলছে। ধরো আমি তোমাদেরকে বলছি আজ, গতকাল, আর একটা আগামীকাল। আগামীকাল, ঠিক আছে? এই যে আগামীকাল, এটা ফিউচার, আমরা বুঝতে পারছি। এখানে গতকাল মানে এটা পাস্ট, অতীত, আর আজ অর্থাৎ টুডে, এটা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান কাল। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল নিয়ে। ঠিক আছে? তাহলে এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। শুধু প্রেজেন্ট নয়, প্রত্যেকটা টেন্সকে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। তাহলে টোটাল চার চার তিনে 12টি ভাগ আছে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। এই বর্তমান কালের যে চারটা ভাগ আছে সেই জিনিসটা আমরা জানবো, সেই জিনিস সম্বন্ধে আমরা বুঝবো। ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রেজেন্ট টেন্স সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়েছে যে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কাজটা কখন হচ্ছে বা কিভাবে হচ্ছে, কোন সময়ে হচ্ছে, সেই জিনিসটা প্রকাশ করে। ঠিক আছে? তো এখানে দেখো, প্রেজেন্ট টেন্সের আমি টোটাল চারটা ভাগ করেছি এবং চার ভাগে ভাগ করা যায়। প্রথমে আছে প্রেজেন্ট ইনডেফিনিট। এই যে শব্দটা ইনডেফিনিট, আমরা ইনডেফিনাইট উচ্চারণও করি, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে ইনডেফিনিট, বা এটাকে বলে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। তারপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটাকে বলা হয় প্রোগ্রেসিভ, অর্থাৎ যে কাজটা চলছে। তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? যারা তোমরা টেন্স কিছুই জানো না, ঠিক আছে, টেন্স সম্বন্ধে কোনো ধারণা নেই, আমার এই ভিডিওটা দেখো, টেন্স সম্বন্ধে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আর কোথাও তোমাদের সমস্যা থাকবে না। ধরো তোমাদেরকে আমি এখানে একটা টেন্স করাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি এই যে করাচ্ছি, একটা কথা বললাম করাচ্ছি, এটা একটা ক্রিয়াপদ, বা লিখছি, এই যে এখন লিখছি, এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা কি এবং কিভাবে কাজ করছে বা ইংরেজিতে কোন টেন্স হচ্ছে, সেই ধারণাটা আমাকে প্রথমে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই যে ধরো লিখছি, আমি লেখা কাজটা এখন চালাচ্ছি, তার মানে এটা কোন টেন্স? লিখেছি, সেটা কোন টেন্স হবে? লিখি, সেটা কোন টেন্স হবে? সেই ধারণাগুলো আমাকে নিয়ে আসতে হবে। আগে তোমরা বাংলার সাথে পরিচিত হও, বাংলা ক্রিয়াপদটাকে কিভাবে চিনো, তারপর তোমরা ইংরেজিতে টেন্সে আসবে। তুমি যদি বাংলা ক্রিয়াপদটা ঠিকমতো চিনতে পারো, তাহলে তোমার টেন্স সম্বন্ধে আর কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে?
তো আমি এখানে তোমাদেরকে বলছি আমি এখন লিখছি। এই যে তোমরা আমাকে দেখছো, আমার ভিডিওটা দেখছো, ওই দেখা একটা কাজ। তোমরা যে কাজটা করছো, অর্থাৎ বর্তমানে যে কাজটা করছো, সেটা কোন টেন্স হবে? লিখছি মানে লিখিতেছি, লিখছি মানে লিখিতেছি। এখানে দেখো তো কোন ছকটাতে ওই রকম শব্দটা আছে, লিখছি মানে লিখিতেছি। এখানে তেছি বা তেছে যুক্ত থাকে, যেটা হচ্ছে করিতেছি বা লিখিতেছি। আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি। এইখানে যে শব্দটা আছে কি বলো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দটা কি? অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস শব্দটা কন্টিনিউ থেকে এসেছে। কন্টিনিউ মানে ক্রমাগত, অর্থাৎ বর্তমানে যে কাজটা ক্রমাগত চলছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে এইখানে ধরো তোমরা আমাকে দেখছো, এই যে দেখা একটা কাজ, তার মানে দেখছোটা কোন টেন্স হবে? দেখছো মানে দেখিতেছ, দেখিতেছ। অ্যাকচুয়ালি এখানে যে তেচি তেচি যুক্ত আছে, আমরা কিন্তু সাধু ভাষায় কথাগুলো বলি না। দেখিতেছি, করিতেছি, খাইতেছি, লিখিতেছি, এরকম ভাষাগুলো বলি না। আমরা বলি কি করছি, খাচ্ছি, দেখছি, লিখছি, এরকম। বোঝা গেছে? তার মানে এই যে লিখিতেছি বা লিখছি, এটা কোন টেন্সে হচ্ছে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা ঘটমান বর্তমান বলে। অর্থাৎ এর ট্রান্সলেশন ইংরেজিতে কি হবে? সাবজেক্ট হবে, এম ইজ আর এর মধ্যে একটা হবে, ভার্বের শেষে আইএনজি হবে, অবজেক্ট হবে। বোঝা গেছে? যেমন ধরো আমি তোমাদেরকে যদি বলি, ধরো আমি টেন্স শিখাচ্ছি, টেন্স শিখাচ্ছি। এই যে তোমাদেরকে টেন্স শিখাচ্ছি, এই যে শেখানো কাজটা কি বর্তমানে আমি করছি, তার মানে বর্তমানে এটা কন্টিনিউ চলছে। তার মানে এটা কোন টেন্স হবে? এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? শিখাচ্ছি মানেই কিন্তু শিখাইতেছি। আমরা শিখাইতেছি কথাটা বলি না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা যে চলিত ভাষাটা ব্যবহার করি সেই ভাষা ভাষা দিয়ে তোমাদেরকে টেন্সটা শিখতে হবে। তাহলে আমি টেন্স শিখাচ্ছি, ইংরেজি কি হবে? না তোমরা চলে যাও, প্রথমে সাবজেক্ট হবে অর্থাৎ আই, আমি ইংরেজি আই। তারপরে কি হবে? এম ইজ আর এর মধ্যে একটা হবে। এখানে সবসময় মনে রাখবে যে এমটা বসবে আয়ের পরে, ইজটা বসবে যদি সিঙ্গুলার থাকে, আর আরটা বসবে একের বেশি অর্থাৎ প্লুরাল হলে। এইটুকু তোমরা মনে রাখবে। তাহলে আমি আই, তারপরে কি ব্যবহার করব? এম। বোঝা গেছে? তোমরা নিজেরা রপ্ত করো এগুলো। আই এম, এরপর শিখাচ্ছি, শেখানো ইংরেজি কি? টিচ। তাহলে টিচ কি হবে? টিচের শেষে আইএনজি অর্থাৎ টিচিং। তারপর কি? টেন্স। হয়েছে? বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা বর্তমানে চলছে। রাম আসছে, আমি যাচ্ছি, তারা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই যে পাখাটি ঘুরছে, ধরো পাখাটি ঘুরছে মানে কি? ঘুরিতেছে। তার মানে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পাখাটি ঘুরিতেছে, ইংরেজিতে কি লিখবো? পাখা। দি ফ্যান, অ্যামিজারের মধ্যে দি ফ্যান সিঙ্গুলার, একটি নাম বোঝাচ্ছে, তার মানে ইজ হবে। হয়েছে? ঘোড়া ইংরেজি কি? মুভ, অর্থাৎ মুভিং হবে, আইএনজি যুক্ত হবে। হয়ে গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তোমরা এখানে টেন্স শিখছো, তোমরা বাড়ি যাচ্ছ, যখন বাড়ি যাচ্ছ ধরো হেঁটে হেঁটে যাচ্ছ, ধরো সেইখানে তোমরা নিজেরা মনে মনে ভাবছো যে আমি হাঁটছি, তাহলে কোন টেন্স? আমি হাঁটছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ট্রান্সলেশন কিভাবে করতে হয়? সাবজেক্ট এম ইজ আর, তাহলে আমি ইংরেজি আই, তারপরে কি দেব? এম। এরপর ধরো আমি হাঁটার ইংরেজি জানি না, কিন্তু সেটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করো। হাঁটার ইংরেজি জানি, এক কাজ করো, তোমরা হাঁটার শেষে আইএনজি করে দাও, আই এম হাঁটিং। এটুকু করতে পারবে তো? এইভাবে তোমরা রপ্ত করো। ঠিক আছে? এরপর ধরো এই যে আমি শিখাচ্ছি, আমি টেন্স শিখাচ্ছি, লিখছি, করছি, খাচ্ছি, যাচ্ছি, এগুলো হচ্ছে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা এইরকম পেছি পেছে শব্দটা আর কোথায় যুক্ত আছে দেখাতো? এইখানে।
তেচি তেচে আছে। তাহলে এই দুটো টেন্স কি একই রকম, কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা তোমাদেরকে বুঝতে হবে। ধরো এইখানেও দেখো কন্টিনিউয়াস শব্দটা আছে, মানে কন্টিনিউ কাজটা চলছে। এইখানেও কন্টিনিউয়াস শব্দটা আছে, মানে কন্টিনিউ কাজটা চলছে। তার মানে এই দুটো টেন্স একই রকম, শুধু পার্থক্য একটু আলাদা, সেই পার্থক্যটা বুঝে নিতে হবে। যখনই এই কাজটা শেষে, অর্থাৎ এই যে আমি টেন্স শেখাচ্ছি এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এর শেষে আমি যদি কোনো সময় উল্লেখ করে দিই, অর্থাৎ কাজটা কতক্ষণ ধরে চলছে সেটা যদি উল্লেখ করে দিই, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ডেফিনেশনটা কি, না যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে সেই কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে আমি টেন্স শেখাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে যদি আমি একটা টাইম ফ্রেজ উল্লেখ করে দিই, অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে টেন্স শেখাচ্ছি, 1 ঘন্টা আমি একটা ফ্রেজ উল্লেখ করে দিলাম, টাইম ফ্রেজ, আমি 1 ঘন্টা ধরে টেন্স শেখাচ্ছি, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তোমরা আমাকে দেখছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছিলাম। তোমরা আমাকে আধ ঘন্টা ধরে দেখছো, যখনই আমি আধ ঘন্টা একটা সময় উল্লেখ করে দেব, তখনই সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। বোঝা গেছে? ধরো উদাহরণ দিলাম তোমাদেরকে, পাখাটি ঘুরছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু ওর সাথে আমি একটা সময় উল্লেখ করে দিই, পাখাটি সকাল থেকে ঘুরছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ তাহলে মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স একই, যখন এর সাথে কোনো সময় উল্লেখ করে দেবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। বোঝা গেছে? তোমরা যারা একেবারেই টেন্স জানো না, তোমরা এইভাবে বাড়িতে একটু রপ্ত করো, তোমরা ক্রিয়াপদগুলোকে ভাবো এবং ক্রিয়াপদগুলো কোনটা কি টেন্সে আছে সেটা একটু বোঝার চেষ্টা করো, তাহলেই করতে পারবে। ধরো আমি এখানে একটা বাক্য লিখছি, সে এখানে আসছে, এখানে ক্রিয়াপদ কোনটা, আসছে, মানে আসিতেছে, অর্থাৎ আসা কাজটা এখন চলছে, তার মানে এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখানে একটা সময় উল্লেখ করে দিলাম, সে 2 ঘন্টা ধরে এখানে আসছে, 2 ঘন্টা, তখন কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে আধ ঘন্টা ধরে এখানে আসছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে 2 দিন ধরে এখানে আসছে, কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? ধরো সে এখানে আসছে, এটা ট্রান্সলেশন হবে হি, সে। এরপর হি এর পরে কি হবে, এম ইজ আর এর মধ্যে কোনটা বসবে, ইজ বসবে, হি ইজ। আসা ইংরেজি কি, আচ্ছা আমি আসা ইংরেজি জানি না, করতে হবে না, কি করবে, এই যে আশা, তোমরা এক কাজ করো, আশা শেষে আইএনজি করে দাও, এইভাবে তোমরা শেখার চেষ্টা করো, অর্থাৎ আসিং করে দাও, এটুকু করতে পারবে তো। আর এখানে এখানে শব্দটা যদি ইংরেজি না জানো দরকার নেই, তোমরা আপাতত কি করো, বাংলা ক্রিয়াপদগুলোকে ঠিকভাবে চেনার চেষ্টা করো। এরপর তুমি যদি আশা ইংরেজি জানো তাহলে করো হি ইজ কামিং এখানে, হিয়ার, হয়েছে। আর যদি তুমি বলো সে 2 ঘন্টা ধরে এখানে আসছে, তখন সেটা হয়ে যাবে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়ম কি, সাবজেক্ট বসবে, হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা বসবে, বিন বসবে, ভার্বের শেষে আইএনজি হবে। তাহলে সে ইংরেজি হচ্ছে হি। এরপর এখানে দেখো হ্যাভ আছে, হ্যাজ আছে, কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, না হ্যাজ বসবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তোমরা পার্সন জানো না, দরকার নেই। এখানটা মনে রাখবে যে যদি একটি নাম বোঝায়, একটি নাম বোঝালে হ্যাজ ব্যবহার করবে, শুধুমাত্র ব্যতিক্রম আই আর ইউটাকে বাদ দিয়ে দেবে, আইটা ফার্স্ট পারসন, ইউটা সেকেন্ড পারসন। আই আর ইউ এই দুটোকে বাদ দিয়ে তুমি সাবজেক্ট, অর্থাৎ প্রথমে যদি দেখো একটি নাম বোঝাচ্ছে, তাহলে চোখ বুঝে তুমি হ্যাজ ব্যবহার করবে।
আর একের বেশি নাম যদি বোঝায় তাহলে হ্যাভ ব্যবহার করবে। বোঝা গেছে? তাহলে সে 2 ঘন্টা ধরে এখানে আসছে, আমি হি সাবজেক্ট সে ব্যবহার করেছি। এরপর হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা ব্যবহার করব? সে মানে একটি বোঝাচ্ছে, হ্যাজ হয়েছে। তারপর কি ব্যবহার করব? বিল। তারপর কি? আসা ইংরেজি কাম, অর্থাৎ কামের শেষে আইএনজি হবে, কামিং। এখানে ইংরেজি কি? হিয়ার। এরপর দেখো এই যে 2 ঘন্টা ধরে, এই যে একটা ধরে শব্দ আছে, এগুলো সাধারণত 2 ঘন্টা ধরে, 2 দিন ধরে, সকাল থেকে, বিকাল থেকে, এইরকম দুটো শব্দ থাকে। একটা হচ্ছে ধরে থাকে, একটা শব্দ ধরে, আর একটা ধরিয়া থাকে। ধরে বা ধরিয়া, আর একটা থাকে থেকে। সময়টা উল্লেখ করার জন্য যদি দেখো ধরে বা ধরিয়া থাকে তাহলে তুমি প্রিপোজিশন ফর ব্যবহার করবে। আর যদি দেখো হইতে থেকে এরকম কোন শব্দ আছে তাহলে সিন্স ব্যবহার করবে, SINCE। বোঝা গেছে? এইখানে দেখো 2 ঘন্টা ধরে আছে, তাহলে এই যে ধরে শব্দটা এর জন্য আমি ব্যবহার করবো কি? ফর। ঠিক আছে? এরপর 2 ঘন্টা, 2 ঘন্টা ইংরেজি কি? 2 আওয়ার্স। হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইখানে যেটা বুঝতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো একই, এবং এমন ভাবে কথাটা বোঝায় যেটা বর্তমানে চলছে। ঠিক আছে? তাহলে তোমরা যারা একেবারেই টেন্স জানো না, তোমরা এরকম প্রথম থেকে তোমরা রপ্ত করো। তুমি যে কাজটা করছো সেই কাজটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করো। তুমি পড়ছো, ধরো আমি বই পড়ছি, তার মানে বই পড়া কাজটা তোমার চলছে, পড়ছি মানে পড়িতেছি, কাজটা বর্তমানে চলছে, তার মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি সেটাকে ট্রান্সলেশন করো, আমি বই পড়ছি, তার মানে আই এম। এবারে পড়ছি, পড়া ইংরেজি আমি জানি না, দরকার নেই, শেখার জন্য তোমাকে পড়া শেষে আইএনজি করে দাও, যেহেতু ক্রিয়াপদের শেষে আইএনজি হয়, পড়িং করে দাও, এইভাবে শিখো। আই এম পড়িং, এটুকু বলতে পারবে তো? তাহলেই হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে তোমাকে বলতে চাইছি যে তুমি যে কাজটা করছো, অর্থাৎ বর্তমানে যেটা চলছে, সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবে। আর সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসেই, অর্থাৎ যদি সময় উল্লেখ করে দেয় কতক্ষণ ধরে চলছে বোঝায়, তাহলে তখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে। বোঝা গেছে? এখানে আপনারা যারা অভিভাবকরা দেখছেন, এই ভিডিওটা একটু ফলো করুন। আপনারা আপনাদের প্রাইমারি লেভেলের স্টুডেন্টদেরকে, ছেলে মেয়েরা যারা প্রাইমারি লেভেলে পড়ছে তাদেরকে টেন্সটা কিছুটা আইডিয়া দিয়ে দেন। ট্রান্সলেশন যদি না করতে পারছে দরকার নেই, কিন্তু বাংলা ক্রিয়াপদটা যাতে টেন্সের সাথে মিলাতে পারে, কোন টেন্স হচ্ছে এই বাংলাটা, সেটা যাতে শিখতে পারে, সেই জিনিসটা একটু রপ্ত করান। তাহলে দেখবেন ক্লাস 5-6-এ যখন উঠে যাচ্ছে পুরো টেন্সটা অনর্গল সে করতে পারছে। ঠিক আছে? তুমি নিজে টেন্স জানো নি, দরকার নাই, এই কিছু জিনিসগুলো ফলো করো, দেখবে টেন্সটা সম্পূর্ণ তোমার ক্লিয়ার হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এখানে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যে কাজটা কন্টিনিউ চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং তার সাথে সময় উল্লেখ করে দিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? এরপর দেখো প্রেজেন্ট ইনডেফিনিট বা যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাতে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? সিম্পল মানে সাধারণ। তোমরা বারবার বলছি তোমরা ক্রিয়াপদটাকে আগে চিনবে, ক্রিয়াপদটা না চিনলে কিন্তু করতে পারবে না। এই যে দেখো সাধারণ, এই যে এখানে আসছে একটা শব্দ পেয়েছি, ক্রিয়াপদ আসছে মানে বুঝতে পারছো যে কাজটা বর্তমানে রানিং চলছে। কিন্তু এই আসছে শব্দটাকেই আমি সিম্পলে বা সাধারণে কি বলবো না, আসে বলবো, আসে। ঠিক আছে? তোমরা এই যে ক্রিয়াপদগুলো আছে তোমরা পাস্ট আর ফিউচারে কিন্তু গুলিয়ে দাওনি, এইটুকু অনেকে স্টুডেন্টরা কি করে পাস্ট আর ফিউচার যে ক্রিয়াপদগুলো থাকে তার মধ্যে গুলিয়ে দেয়। এই যে আসে মানে পাস্ট মানে কি? পাস্ট মানে সবসময় ছিল, ছিলাম, এরকম ক্রিয়াপদ থাকবে।
আর ফিউচার মানে করব, খাবো, অর্থাৎ ব, বে এরকম ক্রিয়াপদ থাকবে। বোঝা গেছে? তাহলে এখানে যেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা হচ্ছে ক্রিয়াপদটা থাকবে আসে, করে, খায়, দেখি, নাচি, বলে, হাসি, এরকম ক্রিয়াপদগুলো, অর্থাৎ সাধারণ ভাবে থাকবে। প্রেজেন্ট ইনডেফিনিটের ডেফিনেশন যদি দেওয়া হয় বা যদি এর ব্যাখ্যাটা কি যদি বলা হয়, তোমরা বিভিন্ন বইয়ে পাবে, সেখানে দেখবে যেটা সাধারণভাবে কথাবার্তা বলে বা হ্যাবিচুয়াল কোনো কথা বলে বা ইউনিভার্সাল ট্রুথ বলে, কোনো অভ্যাসগত কথা বা কোনো চিরন্তন সত্য। তোমাদেরকে চিরন্তন সত্য, অভ্যাসগত কথা কিছু মনে রাখার দরকার নাই, শুধু ক্রিয়াপদটা মনে রাখবে। কারণ চিরন্তন সত্য যে কথাগুলো, ধরো আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য আমরা জানি, কিন্তু ওইখানে ক্রিয়াপদ কি পাচ্ছি? উঠে, অর্থাৎ সাধারণ কথা। আমি প্রতিদিন বাজারে যাই, একটা অভ্যাসগত কথা, কিন্তু ক্রিয়াপদ কি পাচ্ছি? যাই, অর্থাৎ সাধারণ কথা। তার মানে কি হয়ে যাচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝা গেছে? আমি বারবার বলতে চাইছি যে ক্রিয়াপদটার সাথে তোমরা রপ্ত হও, মানে ক্রিয়াপদটাকে ঠিকভাবে বোঝার চেষ্টা করো, তা নাহলে কিন্তু টেন্স করতে পারবে না। তাহলে সে এখানে আসে, ধরো সে এখানে আসে, এটাকে আমি ট্রান্সলেশন করব। সে এখানে আসে, এখানে ক্রিয়াপদ কোনটা? আসে, তার মানে সাধারণভাবে বসছে। ঠিক আছে? তুমি এটাকে দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ এইরকম ক্রিয়াপদ আছে, করি, করে, লিখে, আসে। এটাকে আমি ট্রান্সলেশন করবো ইংরেজিতে, কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, অর্থাৎ সে, হি। এরপর দেখো ভার্ব। এইখানে ভার্বটা একটু মনে রাখবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে এস, ইএস বা আইইএস যুক্ত হবে, এটা একটু মনে রাখবে। এখানে দেখো হিটা কোন পারসন? থার্ড পারসন এবং সিঙ্গুলার, অর্থাৎ একজনকে বলছে। তার মানে এই যে আশা যে ইংরেজি, তার শেষে এস, ইএস বা আইএস একটা যুক্ত করতে হবে। আশা ইংরেজি কি? কাম, তার মানে কামস, এস একটা যোগ হবে, কামস এখানে, হিয়ার। বোঝা গেছে? আবার ধরো যদি বলি তাহারা মাছ ধরে, এখানে ক্রিয়াপদ কোনটা? ধরে। দেখো তো চিনতে পারো নাকি কোন টেন্স? ধরে, করে, লিখি, এগুলো কোন টেন্স? এগুলো সবসময় ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে তাহারা ইংরেজি দে, এরপর ধরে ইংরেজি, অর্থাৎ এই ক্রিয়াপদটাকে নিয়ে আসতে হবে, ধরে ইংরেজি, ধরা ইংরেজি ক্যাচ, মাছ ফিশ, হয়ে গেল। এই বাক্যটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলি, তাহলে এই ধরেটাকে তখন বলবো ধরছে, মানে ধরা কাজটা চলছে। তখন কি করবো? এটা এই যে ক্যাচটা আছে, দের পরে তখন আর বসবে, ক্যাচের শেষে আইএনজি হয়ে যাবে, অর্থাৎ ক্যাচিং। দে আর ক্যাচিং ফিশ, মানে তারা মাছ ধরছে বা ধরিতেছে। আবার এর সাথে যদি আমি একটা সময় উল্লেখ করে দিই, তারা সকাল থেকে মাছ ধরছে, তাহলে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহারা সকাল থেকে মাছ ধরছে, কি হবে? দে হ্যাভ বিন, হ্যাভ হ্যাজ কোথায় বসে বলেছি, ধরা ইংরেজি ক্যাচ, তার মানে ক্যাচিং হবে, মাছ ফিশ, এরপর থেকে, সকাল থেকে, থেকের জন্য কি হয় বলেছি, দেখো থেকে থাকলে সিন্স বসবে, তার মানে সিন্স হবে। এরপর সকাল ইংরেজি কি? মর্নিং। হয়েছে? তাহলে কোথাও যদি অ্যামিজার ভার্বের আইএনজি দিয়ে কোনো বাক্য তোমরা দেখতে পাও, তাহলে মানে তোমাদেরকে বুঝতে হবে যে এমন একটা ভাষা বলছে
যেটা বর্তমানে চলছে। বোঝা গেছে? আর হ্যাভ বিন দিয়ে যদি ভার্বের আইএনজি পাও তাহলে তোমরা জানবে যে কাজটা চলছে কিন্তু একটা সময় জুড়ে, অর্থাৎ অনেকক্ষণ ধরে কাজটা চলছে। এই হচ্ছে পার্থক্য। আবার ধরো তোমাদেরকে একটা বলছি, রাম রাম ফুটবল খেলে। এই যে বাক্যটা, এটা কোন টেন্স হবে? রাম ফুটবল খেলে, বলো। আমি এখানে তিনটা আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে ক্রিয়াপদ কি আছে দেখো, খেলে। তার মানে কি হবে? করি, করে, লিখে এই ক্রিয়াপদের মধ্যে পড়ছে, সাধারণভাবে বলছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। ট্রান্সলেশন কি করবে? রাম, খেলা ইংরেজি কি? প্লে, তাহলে প্লে লিখবো। এখানে বলা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস, এস বা আইএস যুক্ত হবে। রামটা থার্ড পারসন এবং রাম মানে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি প্লেস শেষে এস যোগ করব। রাম প্লেস ফুটবল, হয়ে গেল। এটাকে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলো, কি বলবে? খেলেটা খেলছে, খেলছে মানে খেলা কাজটা এখন চলছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন কি করব? রাম ইজ প্লেইং ফুটবল। আবার যদি বলি রাম বিকাল থেকে ফুটবল খেলছে, রাম আধ ঘন্টা ধরে ফুটবল খেলছে, রাম দুদিন ধরে ফুটবল খেলছে, এরকম যদি কোনো টাইম ফিক্স উল্লেখ করে দিই তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবে। তার মানে রাম আধ ঘন্টা ধরে ফুটবল খেলছে যদি আমি বলি, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ ব্যবহার করব, রাম হ্যাজ বিন, ভার্বের আইএনজি হবে, প্লেইং ফুটবল, আধ ঘন্টা ধরে, ধরে তার জন্য ফর ব্যবহার করব, আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার। বোঝা গেছে? তোমরা এই খেলে, খেলছে এই ক্রিয়াপদগুলোকে একটু ঠিকভাবে বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা টেন্স করতে পারবে। বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর মধ্যে মোটামুটি আমরা আইডিয়া পেলাম। এরপরে দেখো আরেকটা যে টেন্স আছে সেই টেন্সটা নিয়ে একটু বড় হয়, সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট। এই পারফেক্ট শব্দটা মনে রাখবে। পারফেক্ট শব্দটার অর্থ হচ্ছে, মানে পারফেক্ট শব্দটা অ্যাকচুয়ালি এসেছে ল্যাটিন ওয়ার্ড থেকে, মানে পারফেক্টাস, অর্থাৎ পারফেক্টাস শব্দটার অর্থ হচ্ছে পারফেক্টাস, এই শব্দটা থেকে পারফেক্ট শব্দটা এসেছে। এই শব্দটার অর্থ হচ্ছে কমপ্লিটেড, মানে শেষ হয়ে গেছে, ফিনিশড, কাজটা শেষ হয়ে গেছে, এবং রেজাল্টটা রয়েছে, অর্থাৎ ফলটা বর্তমান আছে। এই দুটো ফোর্সই আছে এই শব্দটার মধ্যে, অর্থাৎ কমপ্লিট হবে আবার তার ফলও থাকবে, সেটাই হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সটা একটু ভালো করে বোঝো, কারণ এই পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে অনেক সময় তোমরা পাস্ট ভেবে নাও, মানে ক্রিয়াপদটাকে দেখে ভাবো হচ্ছে পাস্ট, কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট নয়। পাস্ট মানে করেছিলাম, খেয়েছিলাম, এরকম ম যুক্ত থাকবে, কিন্তু এইখানে দেখো প্রেজেন্ট পারফেক্টে কোনো ম যুক্ত নেই, ইয়াছো ইয়াছে যুক্ত থাকে। এরপর ইয়াছো ইয়াছে দিয়ে আমরা কোনো শব্দ সাধারণত বলি না, আমরা চলিত ভাষায় কি ব্যবহার করি? এই যে ইয়াছে শব্দটা, ধরো করি আছে, লিখি আছে, কিন্তু আমরা যখন বলি করি আছে, লিখি আছে, এরকম শব্দ বলি না, কি বলি? করেছে, লিখেছে। এই যে শব্দটা দেখো, করেছে, লিখেছে, মানে করা কাজটা হয়ে গেছে, লেখা কাজটা হয়ে গেছে, অর্থাৎ ইয়াছো ইয়াছে, করিয়াছে, লিখিয়াছে, এরকম ভাষা। এরপর দেখো এর কাজটা হয়ে গেছে, ফল বর্তমান আছে, তুমি কিভাবে বুঝবে? ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যদি তুমি বলো আমার বন্ধু আমাদের বাড়ি এসেছে, আর একটা বাক্য বলছে আমার বন্ধু আমাদের বাড়ি এসেছিল,
আমার বন্ধু আমাদের বাড়ি এসেছে, আর একটা আমার বন্ধু আমাদের বাড়ি এসেছিল। এই দুটোর মধ্যে কিছু পার্থক্য বুঝতে পারছো? দেখো একটু পার্থক্য আছে কিরকম। আমার বন্ধু আমাদের বাড়ি এসেছে মানে বলতে চাইছে আমার বন্ধু এসেছে আমাদের বাড়িতে, কিন্তু সে বর্তমানে আমাদের বাড়িতেই আছে। কিন্তু যদি আমি বলি আমার বন্ধু আমাদের বাড়ি এসেছিল, তখন তুমি কি মিন করবে যে আমার বন্ধু আমাদের বাড়ি এসেছিল কিন্তু বর্তমানে নেই, সে চলে গেছে। তার মানে ফলটা কি, এখানে কি কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফলটা বর্তমান। বোঝা গেছে? ধরো যদি বলি আমার পা ভেঙেছে, তার মানে কি ভাঙা কাজটা হয়ে গেছে, কিন্তু ভাঙার পরে যে যন্ত্রণা সেটা কিন্তু আমাকে এখন ভোগ করতে হচ্ছে। তার মানে সেই কষ্টটা আমি পাচ্ছি, সেই ফলটা রয়েছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাকে এত কিছু বোঝার দরকার নাই, মনে রাখবে যে ইয়াছে ইয়াছে অর্থাৎ করেছি, খেয়েছি, দেখেছি, নেচেছি, হেসেছি, বলেছি, এইরকম কোনো ক্রিয়াপদ পেলেই তোমরা সেটা প্রেজেন্ট পারফেক্টে করবে। কিন্তু করেছিল, বলেছিল, দেখেছিল এইরকম যেন না হয়, কারণ ওই রকম শব্দ যখনই ব্যবহার করবে সেটা তোমার পাস্টের দিকে চলে যাবে। যেন এইরকম শব্দটা আছে, এসেছে, দেখেছি, বলেছে, মেরেছে, এরকম। তাহলে ধরো আমার বন্ধু আমাদের বাড়ি এসেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। এটাকে আমি ট্রান্সলেশন করব। নিয়ম কি, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা ভার্বের থার্ড ফর্ম বসবে অবজেক্ট। আমার বন্ধু ইংরেজি মাই ফ্রেন্ড। এরপর দেখো সাবজেক্ট হয়ে গেছে, হ্যাভ হ্যাজ এর মধ্যে কোথায় কি বসবে না, হ্যাজটা বসে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। যখন আমি এটা করালাম বললাম যে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি একটা নাম থাকে আই উই বাদ দিয়ে, তাহলে মাই ফ্রেন্ড আমার বন্ধু একজনকে বোঝাচ্ছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমি হ্যাজ ব্যবহার করব। হয়েছে? এরপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। ভার্বের থার্ড ফর্ম কোনটা ক্রিয়াপদ, এসেছে, আসাটা ক্রিয়াপদ। আসার ইংরেজি কি, কাম। তাহলে কামের থার্ড ফর্ম কি, কাম কেম কাম, কামটাই থার্ড ফর্ম। মাই ফ্রেন্ড হ্যাজ কাম, এরপর আমাদের বাড়ি, হ্যাজ কাম টু আওয়ার হাউস। হয়েছে? তাহলে হয়ে গেল আমার বন্ধু আমাদের বাড়ি এসেছে। আমি লোকটিকে দেখেছি, ধরো বলছি আমি লোকটিকে দেখেছি, দেখেছি মানে দেখা কাজটা হয়ে গেছে, দেখেছি এই ক্রিয়াপদে আসছে প্রেজেন্ট পারফেক্টে। আমি লোকটাকে দেখেছি, কি ট্রান্সলেশন হবে, আমি লোকটিকে দেখেছি। তার মানে আমি আই, আয়ের পরে কি হবে, হ্যাভ হবে, আই হ্যাভ। দেখা ইংরেজি সি, সি এর থার্ড ফর্ম কি, সিন, সি সসিন, লোকটিকে দি ম্যান। বোঝা গেছে? আবার ধরো আমি যদি বলি সে সাপটিকে হত্যা করেছে। এই যে করেছে ক্রিয়াপদটা দেখো, করেছে মানে করিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট, ইয়াছে ইয়াছে করেছে। তার মানে সে, হি, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ বসবে। হত্যা করা ইংরেজি কি, কিল, কিলের থার্ড ফর্ম বসবে কিলড, এডি, সাপটিকে দি স্নেক। হয়ে গেল। বোঝা গেছে? তাহলে তোমরা মোটামুটি ক্রিয়াপদটাকে ঠিকভাবে বোঝার চেষ্টা করো যে কোন টেন্সে কোন ক্রিয়াপদটা বসছে। সবসময় মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে বর্তমানে চলছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও মানে বর্তমানে চলছে ক্রিয়াপদটা থাকবে। এখানে সময় উল্লেখ থাকবে, এখানে সময় উল্লেখ থাকবে না। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট যেটা, সেটা সাধারণভাবে ক্রিয়াপদটা থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট যেটা, সেটা করেছে, দেখেছে, মেরেছে, হেসেছে, নেচেছে, খেয়েছে, এইরকম ক্রিয়াপদ। বোঝা গেছে? তাহলে টেন্সটার মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো।
এরপর তোমরা এটা বাড়িতে একটু প্র্যাকটিস করো, একটু অভ্যাস করো। কোথাও কিছু অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এর পরের ভিডিও আমি আবার নিয়ে আসবো, তোমাদের কি অসুবিধা থাকছে বলবে।